সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে অবস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী ডক্টর এনামুল হক চৌধুরী। এ সময় তিনি দর্শনার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার খোঁজখবর নেন। পরিদর্শনকালে মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দিরের সেবায়ত ডক্টর প্রকৃতি মিশ্র। সেখানে ডক্টর এনামুল হক চৌধুরী বলেন, আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশি, এখানে কোনো ভেদাভেদ নেই। আমাদের ঐক্য ও সম্প্রীতি জাতির সবচেয়ে বড় শক্তি। চৈতন্য আজকের এই এলাকায় আমি আসার উদ্দেশ্যটা হলো, এবং দিদি আমাকে আজকে গেইটে রিসিভ করেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাথে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আদাব জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনাদের আজকের যে অনুষ্ঠানটা, মুখে বাদ দেওয়ার যে অনুষ্ঠানটা সফল হোক, এটাই কামনা করি। আমি যে জিনিসটা বলার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমরা সবাই বাংলাদেশি, এই দেশটা আমাদের, আমরা সবাই একসাথে এই দেশটাকে উন্নয়ন করার জন্য সবাই একসাথে কাজ করব। আমাদের ভিতরে এমন কোনো কিছু হবে না যেটার কারণে আমরা ইনসিকিউর ফিল করব। আমরা সবাই আমাদের কার্যক্রমটাকে, দেশটাকে উন্নয়নের জন্য, ডেভেলপমেন্ট করার জন্য আমরা এক হয়ে সবাই কাজ করে যাব। কিন্তু কোনো কারণে আপনারা যদি মনে করেন, ইনসিকিউর ফিল করেন, অথবা আপনাদের উপরে বৈষম্যমূলক কোনো কার্যক্রম হয়, অথবা কোনো কারণে আপনাদের সহযোগিতার প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাদের সব সময় আমাদের বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দল আপনাদের পাশে সব সময় থাকবে। এবং আমরা আমাদের আগামীতে যে ৩১ দফা কর্মসূচি, যেটাতে আমরা উল্লেখ করা হয়েছে রেইনবো নেশনের মাধ্যমে আমরা কিন্তু সবাই বিভিন্ন কালারের লোক থাকতে পারবো, বিভিন্ন আমাদের গোষ্ঠীর মানুষ থাকবো, কিন্তু আমরা সবাই বাংলাদেশি। সেই জন্য এই সংবিধানের আন্ডারে আমরা আমাদের অধিকারটাকে আমরা প্রতিষ্ঠিত করব এবং এই জায়গায় সংখ্যালঘু অথবা সংখ্যা গুরু এইরকম কোনো কিছু নাই, সবাই আমরা বাংলাদেশি। আমরা সবাই বাংলাদেশি হিসাবে আমরা কিন্তু আমাদের এই দেশে বসবাস করব। আর আবারও আহ্বান জানাচ্ছি, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের দুঃখে সুখে। আগামীতেও আমরা এই দেশকে সবাই একসাথে উন্নয়নের কার্যক্রমটাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করে যাব, যে জায়গায় আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগরের সভাপতি রজত চক্রবর্তী, জেলা হিন্দু মহাজোট নেতা রাজীব চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা সভাপতি অনিল কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য তাপস কপালী, কাজল চন্দ্র দাস। এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক তারেক আহমেদ চৌধুরী, ঢাকা দক্ষিণ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সোলোমান আহমদ, উপজেলা বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মুকবিল আহমেদ মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু আহমেদ মেম্বার এবং ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি ফখরুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রমুখ। মোহাম্মদ সুমন, জিবি টেলিভিশন।